এক রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পটুয়াখালী আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়ি। মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলুর বসতবাড়িতে ঘটে এই ঘটনা। ভুক্তভোগীর অভিযোগ, ভাঙচুরের পর মূল্যবান জিনিসপত্র লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরপর আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী বাজার সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বাড়িতে গিয়ে দেখা যায় 4 কক্ষ বিশিষ্ট বসতঘরটি আগুনে পুড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে। ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ছাই হয়ে পড়ে আছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া ও ভাঙা জিনিসপত্র। লাভলুর পরিবারের অভিযোগ, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলার পর আলমারিতে থাকা স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়। পরে বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবারটি। আমার বাড়ির মালামাল যত ছিল সব লুট করে ওই রাতে তারা নিয়ে গেছে। তারপরে তারা বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। এই অবস্থার মধ্যে আমি ছিলাম নওগাঁ থেকে আজকে সকালে বরিশাল এসে পৌঁছেছি। এখন পর্যন্ত আমি আমার এলাকায় যাওয়ারও কোনো সুযোগ হয় নাই। আমি ভয়ে আছি, আমার জীবন নিয়েও একটা শঙ্কা আছে। আমি আপনাদের মাধ্যমে আমার এটার সুবিচার আমি সবকিছু পেতে চাই। অন্যদিকে জেলা বিএনপি ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী সংবাদ সম্মেলন করে বলেন, বিএনপি বা তাদের কোনো নেতাকর্মীর এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা নেই। 5 আগস্টের পরে যদি এই পলাতক চেয়ারম্যানের বাড়ি না ভেঙে থাকে, এখন বিএনপি কেন এই বাড়ি ভাঙতে যাবে? বিএনপি জানে যে এখানে যে ঘটনা ঘটবে তার দায় বিএনপি ঘাড়ে। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে এই যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে, এটাকে প্রত্যাখ্যান করছি। এই ঘটনাটা সারা দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিগত পলাতক আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতেছে। তারই জের হিসাবে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, তিনি আমার বড় ভাই, উনি এই পটুয়াখালী 1 আসনের এমপি, ওনার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটা কুচক্রী মহল এই কাজটা করেছে। এই টোটাল বিষয়ের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান লাভলু কাজীর বাড়িতে রাতের আধারে তার একতলা বাড়িতে হামলা চালিয়ে তার একতলা বাড়ির কিয়দাংশ ক্ষতিগ্রস্ত করা ভেঙে ফেলার পরে এখানে অগ্নিসংযোগ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন একেবারেই নিভিয়ে ফেলে। তো যেহেতু এটি ফৌজদারি অপরাধ, পুলিশ স্বপ্রণোদিত হয়ে এটি তদন্ত করে দেখছে। যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটেছে, তাই প্রকৃত আসামিদের নাম ঠিকানা এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রকৃত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য পুলিশ তৎপর রয়েছে। আর আজকে এখন 20 জুলাই, আজ এখন পর্যন্ত এই সংক্রান্তে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জমির মালিকানা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আবেদনও তদন্তাধীন রয়েছে। ঘটনাটি আমি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তাদের মারফত জানতে পারি এবং জানার পরে ঘটনাস্থলে পরে যাই। আশেপাশের লোকজনের সাথেও কথা বলি, কেউ আসলে বলতে পারেনি কে এই ঘটিয়েছে অথবা বলতে চায়নি। এই বাস্তবতায় সেখানে ভাঙচুর সহ অগ্নিকাণ্ড হয়েছে। নিঃসন্দেহে এটি একটি অপরাধ এবং ফৌজদারি অপরাধ। পুলিশ তদন্ত করছে বিষয়টি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাকিব মাহমুদ, টাইমস টুডে।